ঈদের পরেও বাড়ি ফিরছেন অনেকে, বিশেষ করে শ্রমজীবীদের অনেকেই ঢাকা ছাড়ছেন আজ। কমলাপুর থেকে সেখানকার পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী কিশোর জাহান। কিশোর, এর আগের সংবাদে আপনার সাথে যুক্ত হয়েছিলাম, আপনি জানাচ্ছিলেন এই যে বেলা বাড়লো, এখন কি কি পরিমাণ মানুষ দেখছেন, কি অবস্থা জানাবেন? আসলে ট্রেনের যে সময়টা সকাল থেকেই মূলত প্ল্যাটফর্মগুলোতে চাপ থাকে, দুপুরের পরে কিছুটা কমে যাবে এবং বিকেলের দিকে অর্থাৎ দুপুরের পর থেকে কিন্তু আবার চাপটা বাড়বে। আর আজকের দিনের কথা যদি বলতে হয়, আসলে ঈদের আগের কটা দিন আমরা যেরকম দেখেছি, আজকের দৃশ্যটা কিন্তু একটু ভিন্ন বটে। তার কারণ ঈদের 3 দিন আগে থেকে, যেহেতু 12 তারিখ থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছিল, ওই সময়টা থেকে আসলে মানুষের যেই চাপ, সবচেয়ে বেশি চাপ পড়েছে ঈদের আগের দিন। কারণ ওই ঈদের আগের দিনটাতে আসলে যারা বাড়ি যাবেনি তারা নানা উপায়ে আসলে ওঠার চেষ্টা করেছেন ট্রেনে। টিকিটধারী যারা ছিলেন তাদের যেমন কষ্ট হয়েছে, বলছিলেন যে টিকিট নিয়েও আসলে সিট পর্যন্ত পৌঁছাতে পারেননি কিংবা ট্রেনে উঠতে পারেননি চাপে। আর আজকের কথা যদি বলতে হয়, মূলত ঈদের পরের দিন স্টেশনে আমরা যখন কথা বলছিলাম, আসলে এখানে কর্মকর্তা যারা আছেন ওনারাও কিন্তু আমাদের জানাচ্ছিলেন যে স্বাভাবিকের তুলনায় কিন্তু আজকে চাপটা একটু বেশি। অন্যান্য সময় আসলে স্বাভাবিক দিনগুলোতে যেরকম যাত্রী থাকে সেই তুলনায় যাত্রী সংখ্যা বেশি। কারণ জানেন নিশ্চয়ই যে ঈদের দিন পর্যন্ত আসলে অনেক ধরনের কাজ থাকে, আবার ঢাকার বাইরে থেকে আসলে কোরবানিকে উপলক্ষ করে অনেকে কিন্তু আসে এই সময়টাতে কিছুটা বাড়তি আয়ের আশায়। তো সব মিলিয়ে ওই দিন পর্যন্ত যারা ছিলেন এবং কোরবানির দিন কোরবানির মাংস সংগ্রহ থেকে শুরু করে কিংবা কেউ কষায়ের কাজ করতে এসছেন, সব মিলিয়ে যেমন ঢাকার বাইরে থেকে কিছু মানুষ আসলে কাজ উপলক্ষ করে ঢাকা এসেছিলেন, তারা আজকে ঢাকা ছাড়ছেন। আবার এমন অনেক আসলে শ্রমজীবী মানুষও আমরা পেয়েছি যারা আসলে ঈদের দিন পর্যন্ত কাজ করেছেন কিংবা ঢাকায় থেকেছেন, শুধু ঈদের দিন পর্যন্ত যেহেতু বাড়তি আয়ের এক ধরনের সুযোগ তারা পান, এক ধরনের সুবিধা পান, ততটুকু নিয়ে আসলে গ্রামে গিয়ে পরিবার পরিজনের সাথে ঈদটা উদযাপন করতে। আর এর বাইরে আসলে যারা ঢাকা ছাড়ছেন তারা মূলত আসলে যেই দীর্ঘ ছুটি, সেই দীর্ঘ ছুটিটাকে উপভোগ করার জন্যই কিন্তু মূলত ঢাকা ছাড়ছেন। কেউ বন্ধুর বাড়ি যাচ্ছেন, কেউ বা যাচ্ছেন বেড়াতে। সব মিলিয়ে আসলে আজকের যদি প্ল্যাটফর্মের কথা বলতে হয় বা ট্রেনের কথা বলতে হয়, যে শিডিউল বিপর্যয় নেই, হুড়োহুড়িও নেই, কিন্তু যাত্রী চাপ আছে যথেষ্ট। এবং একটু জানিয়ে রাখতে চাই, ঈদের আগে ঈদ উপলক্ষে করে যেমন ট্রেনের সংখ্যা বাড়ানো হয়েছিল, ঈদের পরে কিন্তু আবার সেই সংখ্যাটা কমেছে। আজকে কর্তৃপক্ষ আমাদের জানাচ্ছিলেন আন্তনগর 24 জোড়া ট্রেন কিন্তু চলবে, যেটা অন্য সময়ে চলে 42 জোড়া। তো সব মিলিয়ে যাত্রী চাপ আছে, মানুষজনও আসলে ঢাকা চাচ্ছেন। ঢাকা এখনই ফাঁকা, হয়তোবা আরো কিছুটা ফাঁকা হয়ে যাবে আজকে কালকে। আর এখন পর্যন্ত ব্যবস্থাপনা নিয়ে মানুষের তেমন কোনো অভিযোগ নেই, তবে কিছুটা বাড়তি ভাড়া আসলে ঈদ উপলক্ষে করে আমরা সব জায়গায় দেখেছি, এখনো সেটা আসলে ওনারা নিচ্ছেন। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে।